আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আমিনা নিয়ে এসেছি তোমাদের জন্য নতুন একটি ভিডিও। তো ভিডিওটা ছিল 2024 সালে 5ই সেপ্টেম্বর। হ্যাঁ, বুঝতেই তো পেরেছো, এটা ছিল শিক্ষক দিবসের দিনটা। তো প্রতি বছরে আমার দিদি বাড়িতে ওর স্টুডেন্টদেরকে নিয়ে ছোট্ট করে একটা অনুষ্ঠান করে। তো বিকাল থেকে এখানে আমরা কাজকর্ম চালু করে দিয়েছি। এখানে আমরা আটা মেখে নিচ্ছিলাম, কারণ এখানে লুচি বানানো হবে। আর এখানে ছোট ছোট ভাই বোনদেরকে আমরা দিয়েছিলাম বেলুনগুলো ফুলিয়ে দিতে, কারণ দেখো সবাই মিলেমিশে না করলে কাজগুলো একদমই করে শেষ করা যায় না। তো এখানে আমাদের তামান্না একটা করে লুচিগুলো সব ভেজে নিচ্ছে, আর পাশে কিন্তু ডালও রান্না করা হচ্ছে। আর লুচিগুলো সবগুলোই তামান্নাই একাই ভেজেছেন নিজে একা হাতে, আর আমরা একটু বেলতে হেল্প করেছিলাম। এবং সামনে কিন্তু এখানে বিরিয়ানি বানানো হবে। তো চিকেন বিরিয়ানি ছিল। তো বিরিয়ানির জন্য আমার দিদি একটা লোক ভাড়া করেছিল। আর তারপর বেলুনগুলো আমরা সাজিয়ে খাটের উপর রেখে দিয়েছিলাম, কারণ যদি বাচ্চারা পাটা দেয় অবশ্যই ফেটে যেতে পারে। তো তারপর আমি আবার একটু বেলুনগুলো ভিডিও করতে এসে নিজেরও একটু ভিডিও ক্লিপস নিয়ে নিলাম। দেখো সন্ধ্যা হয়ে গেছে, তবুও কিন্তু এখনও লুচি ভাজা হয়নি। প্রায় 100 জনের আয়োজন। তো লুচি ভাজতে তো টাইম লাগবেই। তো বাইরেও কিন্তু বিরিয়ানিটা এখনও কমপ্লিট হয়নি, সন্ধ্যা তো হয়ে গেছে অলরেডি। তো তারপর আমরা একটু ডেকোরেশন করে নেব। এখানে অনেক ধরনের ফুল টুল দিদি এখানে কিনে এনেছিল, আর ওর স্টুডেন্টরাও হয়তো ওকে কিছু গিফট দিয়েছিল ফুলের তোড়া, আমার ঠিক মনে পড়ছে না, 1 বছর হয়ে গেছে। তো তারপর দেখো ওর স্টুডেন্টরা কিন্তু সবাই শাড়ি টাড়ি পরে রেডি হয়ে এসে গেছে। এই যে দিদির একটা কিউট স্টুডেন্ট, ওর নাম কিন্তু সুমনা। একটু পরেই ওরা এখানে আবার নাচ গান করবে। এই যে এখানে কিন্তু ডেকোরেশন অলরেডি কমপ্লিট করে দিয়েছি আমি আর তামান্না মিলে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো। তো মেয়েরা ওইদিকে সুন্দরভাবে আনন্দ করছে, আর ছেলেরা এদিকে কাজ করছে। এই জন্য বলা হয় ছেলে আর মেয়েদের মধ্যে পার্থক্য। তো যাই হোক, দেখো মজার একটা বিষয়, এরা এখানে দুষ্ট কোকিল গানের নাচ চালু করে দিয়েছে। মনে হচ্ছে আজকে শিক্ষক দিবস না, মনে হচ্ছে যে দিদির বিয়ের ফাংশন হচ্ছে, তো সেখানেই ওরা এরকমভাবে নাচ গান করছে। যাই হোক, মজা করছিলাম। তো তোমরা একটা জিনিস নোটিস করেছো, পিছনে কিন্তু আমি আর তামান্না আমরা সাজাতেই ব্যস্ত। আর আমাদের দিদি প্রচুর বিজি ছিল। ওর এই দিনে প্রচুর ওর এত পরিমাণে বিজি হয়ে যায় যে এইসব করারও সময়ই পায় না। তো দেখো ফাইনালি কেকও কিন্তু নিয়ে আসা হয়ে গেছে। আর 1 বছর আগেকার ভিডিও এডিট করছি, সত্যি খুব ভালো লাগছে। তো তারপর কেকগুলো তামান্না সবার হাতে একটা একটা করে দিয়ে দিচ্ছিল। দেন এখানে বড়দেরকে খেতে বসিয়ে দেওয়া হয়েছে, না সরি, এগুলো ছোট ছোট ভাই বোনদেরকে বসিয়ে দেওয়া হয়ে গেছে। তো ওই 9টা বেজে গেছিলো আমাদের সব কিছু অ্যারেঞ্জ করতে। বুঝতেই তো পারছো 100টা জনের খাওয়া দাওয়া টাইম তো একটু লাগবেই, তাই না? তো এখানে অনেকজন মিলেই খেতে দিচ্ছিল বাচ্চাদেরকে। তামান্নাও ছিল, আমার মাসিও ছিল। দেন আমি কিচেন রুমে গিয়ে দেখছি যে এখানে তামান্না, রুকায়া ওরা আমাকে না বলেই একা একাই খেতে বসে গেছে। তারপর আমিও ওদের সঙ্গে খেয়ে নিলাম। কি করবো, বাচ্চাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি, এদিকে আমরা খেতে বসে গেছি। তো তারপর বড়রা বসে গেল। তো দেখো সব কিছু কমপ্লিট, খুব সুন্দরভাবে দিনটা পার করেছিলাম আমরা। তো বাইরে আবার চেয়ার টেবিলেরও একটু আমার দিদি সব কিছুর আয়োজন করেছিল। তো এখন বাড়ি পুরোই ফাঁকা। তারপর এসে গেছে আমাদের কবির দাদা, তামান্নার হাজব্যান্ড। তো পরিচয় করে নাও, এই হলো আমাদের কবির দাদা। তো ওনাকে আমরা আবার গাড়ির ভিতরে ঢুকিয়েছিলাম, কারণ আমরা আসার আগেই উনি বার হয়ে গেছিল। তো উনি বলছে তোদের জ্বালায় আমি আর আমাদের জ্বালাতনে উনি সেই নাজেহাল। শালিদের জ্বালাতন তো একটু সহ্য করতেই হবে, কি বলো। তো একদম লাস্টে দাদা এসেছিল, তখন মনে হয় ওই 10:30 মতো বাজে। তো বলছে আমাকে নেওয়ার জন্য তোরা একটা বরণ ডালা আনতে পারতিস। দেখো আমার এখনও মনে আছে। তো এই যে এসে গেছে দাদা, ঘরে ঢুকছে এবার। সব মাসি, বাবু, দিদি সবাই ওয়েট করছিল দাদার জন্য। তো এই যে দাদা এখন খেতে বসে গেছে। দাদাকে প্রথমে লুচি দেওয়া হয়েছিল, তারপরে বিরিয়ানি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করো, আর নতুন হলে সাবস্ক্রাইব